করা হচ্ছে বা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে গেছে। এই উসিলা দিয়ে বলা হচ্ছে সেই সমস্ত মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। তাহলে খুব ভালো কথা, মেনে নিলাম। তাহলে এই প্যান কার্ড, আধার কার্ড এগুলো যা আছে এগুলো সব মুসলিমদেরই চেক করা হোক। হিন্দুদের তো বের করে দেওয়া হবে না, বলেই দেওয়া হয়েছে 2015 মধ্যে যারা গিয়েছে বা 15 আগে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে গিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে তাদেরকে কেন কাগজপত্র আবার সাবমিট করতে বলা হবে? তাদের যেহেতু প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান সিটিজেনশিপ রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আমি লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও রিলিজ করেছিলাম এবং সেখানে কিন্তু বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বিশেষ করে বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলা হচ্ছে সেই বিষয়ে আমি আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে সতর্ক করেছিলাম এবং ভারতের নাগরিকত্ব পাওয়া বা দেওয়া যে একটা বিশাল বড় একটা গেমের মতো হয়ে গেছে কোনো একটা গোষ্ঠীর কাছে, সে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে একজন বাংলাদেশি কিভাবে ভারতের নাগরিক হতে পারবে, নানা রকম ভিডিও আসবে। অনেক রকম মুখরোচক ভিডিওতে দেখবেন যে আপনার সামনে একদম চোখ ছানা বড়া হয়ে যাবে, আপনিও আনন্দে আনন্দিত হয়ে যাবেন এবং দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশি হিন্দু হন, সিদ্ধান্ত নিয়ে নেবেন যে হ্যাঁ আপনিও ভারতে যাবেন, কিভাবে যাবেন না যাবেন অনেক ধরনের রাস্তা আপনি তৈরি করে ফেলবেন। তো আসলে এটা শুনতে যতটা ভালো লাগে বা এই ধরনের ভিডিওগুলো দেখে যতটা ভালো লাগে, কিন্তু পরবর্তী স্টেপগুলো নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলে না। হ্যাঁ, এরা যেভাবে দেখায় যে কিভাবে ৯-৬ করে ইন্ডিয়ান সিটিজেনশিপ নেওয়া যায়, কিন্তু পরবর্তী সিচুয়েশনটা যে কি হয় সেটা কিন্তু কেউ বলে না। আমি কিন্তু ভিতর থেকে সেই সত্য কথাগুলোই তুলে ধরেছি। যেই সমস্ত হিন্দু ভাই বোনদেরকে ট্র্যাপে ফেলে বাংলাদেশ থেকে তারা সমস্ত ধন সম্পত্তি যা আছে জায়গা জমি বিক্রি করে তারা রওনা দিচ্ছে ভারতের উদ্দেশ্যে, সে দেশে তারা নাগরিকত্ব নেবে, কিন্তু সর্বশেষ হচ্ছে কি, তাদের জীবনটা হয়ে যাচ্ছে ঝুলন্ত। আমি সেই সত্য কথাগুলো তুলে ধরেছিলাম। তো যাই হোক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই সমস্ত দর্শকদের কাছ থেকে যারা আহ, আমাকে সম্মানের সাথে কমেন্টস করে জানিয়েছে যে আমি ভুল তথ্য ছড়িয়েছি বা ভুল তথ্য দিচ্ছি। আমার চ্যানেলের বেশ কিছু দর্শক আছে, বেশ কিছু বলতে আমার 50%-এর ওপরে দর্শকই হচ্ছে ইন্ডিয়ান দর্শক। তো তার মধ্যে বেশ কিছু দর্শক ভাই আছে আমার, যারা অল টাইম আমার আমার ভিডিওগুলোতে কমেন্টস করে এবং বলতে গেলে আমার এই মানে ছোট এই চ্যানেলের অন্যতম শীর্ষ মানে দর্শক তারা। তারা আমার সম্মানিত দর্শক। তাদের মধ্য থেকে আমাকে কমেন্টস করেছে, মাসুদ ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন। এবং এক ভাই আমাকে এটাও বলেছে যে তিনি সমস্ত সার্টিফিকেটও পেয়ে গেছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তার কমেন্টসে তিনি বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন এবং সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়ে গেছেন। সো তার কোনো সমস্যা হয়নি। বাট আমি কি বলেছিলাম আর তিনি কি উত্তর দিয়েছে, সেই ভাইটির কাছে আমার একটু বিনীত অনুরোধ, আপনি আমার আর্গুমেন্ট গুলো শুনবেন এবং সমস্ত দর্শকের কাছে অনুরোধ যারা বিশেষ করে ভারতের নাগরিকত্ব নিতে চাচ্ছেন তারা প্রত্যেক আমার কথাগুলো শুনবেন। যদি কোনো বিষয়ে আমি ভুল বলে থাকি বা আমার কোনো গ্যাপ থাকে দয়া করে আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলো তুলে ধরবো। কারণ আমি মনে করি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার বাংলাদেশি সেই সমস্ত হিন্দু ভাই বোন এবং দুই একজন মুসলিম ভাই বোন যারা এই ধরনের ট্র্যাপে পা দিতে যাচ্ছেন তাদেরকে সতর্ক করা প্রয়োজন। তো আমার সেই ভাইটি তিনি দাবি করেছেন তিনি আমার রেগুলার দর্শক, তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। আবারও বলছি, তিনি কিন্তু কখনোই আমাকে ব্যাড কমেন্টস করে না, অলওয়েজ আমাকে ভালো কমেন্টস করে এবং সমালোচনা করলেও তারা গঠনমূলক সমালোচনা করে। তো তাদের দাবি হচ্ছে যে তার দাবি হচ্ছে তিনি সার্টিফিকেট পেয়ে গেছেন। তো সার্টিফিকেট পেয়ে যাওয়াটাই যদি সব হয়, মনে করেন আপনি বাংলাদেশ থেকে সবকিছু জায়গা জমি বেচে আপনি ভারতে গেলেন, যাওয়ার পরে আপনি ওই দেশে কিছু দালালের হাতে 50,000 বা 60,000 টাকা খরচ করে বা 30,000 টাকা খরচ করে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে নিয়েছেন। খেলা কি এখানেই শেষ? এত ইজি? যদি তাই হতো তাহলে এসআইআর, এনআরসি বা সিএএ এই এই খেলাগুলো কি খেলা? যদি সার্টিফিকেট, সিটিজেন সার্টিফিকেটটাই যদি শেষ কথা হতো তাহলে এগুলোর কি দরকার ছিল?
আপনার যেখানে টার্গেট করা হচ্ছে বা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে গেছে, এই উসিলা দিয়ে বলা হচ্ছে সেই সমস্ত মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। তাহলে খুব ভালো কথা, মেনে নিলাম ইন্ডিয়া ইজ ফর হিন্দু কান্ট্রি, হিন্দুদের জন্য দেশ। আমি বলছি না, আমি তর্কের খাতিরে বলছি, মেনে নিলাম। তাহলে এই প্যান কার্ড, আধার কার্ড এগুলো যা আছে এগুলো সব মুসলিমদেরই চেক করা হোক। হিন্দুদের তো বের করে দেওয়া হবে না, বলেই দেওয়া হয়েছে 2015 মধ্যে যারা গিয়েছে বা 15 আগে যে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে গিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাদের কোনো সমস্যা নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে তাদেরকে কেন কাগজপত্র আবার সাবমিট করতে বলা হবে? তাদের যেহেতু প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। বোধহয় বুঝাইতে পারিনি, আর যদি বুঝাইতে পারি তাহলে আশা করছি আপনার আর্গুমেন্টটা এখন রেডি। তাহলে আপনার আর বাবা মায়ের জন্ম সনদ বা আপনার বাবার জমির দলিল, আপনার দাদুর দলিল, তার দলিল, এত কিছু তো কাগজপত্র লাগতো না। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ 80-র দশকের মধ্যেও গিয়েছে তারাও কোনো সমস্যা নাই, কিন্তু তার পরবর্তী সময়ে যারা গিয়েছে তাদের সমস্যা হচ্ছে। আবার অনেকেই আছে যারা 80-র দশকের পরেও গিয়েছে তাদেরও প্রবলেম হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের বাবার মার জন্ম সনদ দেখাতে পারলেও দাদুরও দেখাতে হচ্ছে। রিসেন্টলি বলি, এক ভারতীয় হিন্দু ভাই বাংলাদেশি হিন্দু বোনকে বিয়ে করেছে। তো যেহেতু বিয়েটা তাদের হবে স্পেশাল ম্যারিজ অ্যাক্টে, তো তারা যখন বিয়ে করতে গেছে তারা যে এলাকায় থাকে সেই এলাকার যিনি সরকারি ম্যারিজ রেজিস্ট্রার, তার কাছেই তারা তাদের বিয়ে মানে রেজিস্ট্রি করতে গেছে। তো রেজিস্ট্রি করতে গিয়ে তার জন্ম সনদ, তার প্যান কার্ড, আধার কার্ড সবকিছু দেখার পরে তার বাবারও সবকিছু নিয়ে গেছে, জায়গা জমির কাগজ, কিন্তু তাতেও হবে না। বলা হচ্ছে তোমাদেরকে, তোমরা যে অরিজিনাল এই দেশি এটা প্রমাণ করার জন্য তোমার দাদুর জন্ম সনদ এবং তোমার দাদুর প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং জায়গা জমির কাগজ ডিটেলস আনতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু এমনি এমনি কথা বলছি না। আমি বারবারই বলে থাকি আমার কথাগুলো তেতো হলো, আমার কথাগুলো খারাপ হলেও, কিন্তু আপনার একটা মানুষ যদি আমার এই কথা থেকে উপকৃত হয় সেখানে আমার ভিডিও সার্থক। তাহলে এই কথাগুলো বলা হচ্ছে কেন? তার মানে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন বা আপনার ভারতের প্যান কার্ড, আধার কার্ড আছে মানেই কিন্তু আপনি ভারতের অরিজিনাল নাগরিক নন। অরিজিনাল নাগরিক কি? যদি আপনি কমপক্ষে 3 পুরুষ যাবৎ সেখানে বসবাস করেন তাহলে আপনি সেখানকার অরিজিনাল নাগরিক। তা না হলে কিন্তু আপনি অরিজিনাল নাগরিক না। সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে কি নাগরিকত্বের সনদ বা সার্টিফিকেটটাই সবকিছু? এই যে একটা মানে ট্রাম্প কার্ড খেলা হয়েছিল, বিশেষ করে যখন খোঁজা হচ্ছিল যে কারা বাংলাদেশ থেকে এসেছে গেল 20 বছরের মধ্যে, কারণ পশ্চিমবঙ্গে আহ তৃণমূলের ভোটের একটা বিশাল আস্ফালন দেখা দিয়েছে। দীর্ঘদিন সেখানে বাম শাসন চলেছে, বাম শাসনের পরে সেখানে তৃণমূল মানে জায়গা করে নিয়েছে। যেটা ধারণা করা হচ্ছে, আমি জানি না সত্য কিনা, ধারণা করা হয় যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে গিয়েছে তারা সবাই মমতার ভোটার, তারা বেশিরভাগই মমতাকে ভোট দেয়। যদিও বা এটা অনেকে মুসলিম বলে বিট করে, কিন্তু মুসলিমরা প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে ভারতে যায় না বা যাওয়ার প্রশ্ন আসে না, বরং ভারত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম বাংলাদেশে এসেছে। কখন? যখন দেশ ভাগ হয়েছে, এবং দেশ ভাগের পরেও অনেক মুসলিম এসেছে। এটা আমি যে গ্রামে বসবাস করি সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আমার গ্রামেই বহুত রিফিউজি আছে যারা ইন্ডিয়া থেকে এসেছে, এই 30-40 বছর আগেও এসেছে, 20 বছর আগেও এসেছে, এরকম অনেক উদাহরণ কিন্তু আমাদের এলাকাতেও আছে। মুসলিমরা ইন্ডিয়া থেকে এসেছে, কিন্তু মুসলিমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছে এই কথাগুলো সত্য নয়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে হিন্দুরা গিয়েছে, যাবে, যাচ্ছে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি ভারতের 2019 সালের তাদের লোকসভা আইন অনুযায়ী যদি এটা যদি বাস্তবায়ন যোগ্যই হতো যে পৃথিবীর যে কোনো দেশের হিন্দু ভারতে গেলে নাগরিকত্ব দিয়ে দিবে, তাহলে এই ধরনের প্ল্যান করার কি দরকার ছিল যে 2015 পর্যন্ত যারা গিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই বলে? কারা কারা আছো বাবা একটু হাত জাগাও। এবার যখন হাত জাগিয়েছে তখন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা হয়ে গেছে। তারা কিন্তু বর্তমানে এক ধরনের এক ধরনের মনিটরিং এর মধ্যে আছে, এক ধরনের নজরদারির মধ্যে আছে। তারা কিন্তু এখন চাইলেও জায়গা জমি কিনতে পারবে না। আমি যদি ভুল বলে থাকি একটু দয়া করে ধরিয়ে দেবেন। যদি এই হয় অবস্থা, আমি কি করে বলবো যে বাংলাদেশি হিন্দু ভাই বোনরা যারা ভারতের নাগরিকত্ব নিতে চান তারা তাড়াতাড়ি চলে যান? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো, আশা করি উত্তর দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।